আসসালামু আলাইকুম। কে কে আছে একটু কমেন্ট করি, আর কোথেকে দেখতেছি একটু বলি, আর লেখা এবং সাউন্ড বোঝা যায় কিনা একটু কমেন্ট করি। কে কে আছে একটু কমেন্ট করি। মেকানিক্যাল ডিপার্টমেন্ট কে কে আছে একটু কমেন্ট করি, কমেন্ট করলে শুরু করে দেব। কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে শুরু করতেছি না। আসলে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের না, তারাও হয়তো সিন করতেছে। তো মেকানিক্যাল ডিপার্টমেন্টের 2 থেকে 3 জন হইলেই আমি পড়ানো শুরু করে দেব। তো অনুরোধ থাকবে, যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট হই অবশ্যই কমেন্ট করি। ভয়ঙ্কর তুফান ভাইয়া, তোমার অ্যাকচুয়াল নেমটা কি একটু বলো তো। আমি শুরু করলাম। লাস্ট আমি দেখাইছিলাম কি দেখাইছিলাম, র্যাঙ্কিং সাইকেল। আমি আবার একটু হিন্টস দিই, ঠিক আছে? আমাকে কি করতে হবে, ইলেকট্রিসিটি প্রডিউসের জন্য আমাকে টারবাইন ঘোরাইতে হবে, আর টারবাইনের সিম্বল হচ্ছে এটা। আমাকে কি করতে হবে, ইলেকট্রিসিটি প্রডিউসের জন্য টারবাইন ঘোরাইতে হবে। আর টারবাইন যদি ঘোরাইতে চাই তাহলে কি আমার যে কোনো একটা বাতাস লাগবে বা স্টিম লাগবে, যাই কিছু হোক, আমি তো হাত দিয়ে ঘোরাইতে পারবো না। তার মানে টারবাইন যদি ঘোরাইতে চাই আমাকে কি লাগবে, স্টিম লাগবে। আর স্টিমের জন্য আমার কি দরকার, বয়লার দরকার। বয়লার থেকে
টারবাইনে আসলো। এটা হচ্ছে টারবাইনের সিম্বল। এটা কি টারবাইনের, মতিউর রহমান, থ্যাংক ইউ, টারবাইনের সিম্বল। আচ্ছা, বয়লার গেল। এখন বয়লারে পানি তুলতে হলে পাম্প লাগবে। এটা হচ্ছে পাম্পের সিম্বল। এটা কি পাম্পের সিম্বল। আচ্ছা, এইখান থেকে যে স্টিমটা, লো টেম্পারেচার এন্ড প্রেসারের স্টিমটা বের হবে, এটাকে কি করব আমরা, কন্ডেন্সারের মাধ্যমে আবার কি পুনরায় পানি বানায় ইউজ করব, পানি তৈরি করে আবার কি পাম্পে দিব। ওকে, তার মানে আমি শুরু করব কোথা, মনে রাখবো কিভাবে, যে টারবাইনকে কি করতে হবে, ঘুরাইতে হবে। টারবাইনকে ঘুরাইতে হলে স্টিম লাগবে। স্টিম কি করব, বয়লার প্রডিউস করব। আর বয়লারে স্টিম প্রডিউস করতে হলে বয়লারে পানি দিতে হবে। আর পানি যদি দিতে চাই, ঠিক আছে, পানি যদি দিতে চাই, তার মানে কি পাম্প লাগবে। পাম্পের মাধ্যমে কি করব, পানিটা তুলবো। তারপরে কি, আর এইখান থেকে যে এটা মানে লোয়ার টেম্পারেচার এবং প্রেসারের স্টিমটা বের হবে, ওইটাকে কন্ডেন্স করে মানে সুপ্ততাপ ছেড়ে দিয়ে আমি কি করব, পানিতে পরিণত করব, আবার কি পানিটা পাম্পে দেবো। এইভাবে কি চলতে থাকবে। এটা কি 1 2 3 4, 1 2 3 4। আমাকে মনে রাখতে হবে বয়লার কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে, কনস্ট্যান্ট প্রেসার, এবং কন্ডেন্সারও কি কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে। প্রেসার কনস্ট্যান্ট বয়লার এবং টেম্পারেচার ইসের কন্ডেন্সারের। এইটুকু আমাকে খেয়াল রাখতে হবে যে বয়লার কোন প্রসেসে কাজ করে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ করে, এবং কন্ডেন্সার কি করে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ করে। আচ্ছা, বয়লারে কি আমরা হিট দিচ্ছি না, বয়লারে কি স্টিম প্রডিউস করার জন্য আমরা কি করতেছি, হিট দিচ্ছি। তার মানে কি হিট বা টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, টেম্পারেচার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, বয়লারে কি হইতেছে, হিট দিচ্ছি, এর ফলে কি স্টিম প্রডিউস হইতেছে এবং টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। কিন্তু কন্ডেন্সারে কি হচ্ছে, হিটটা রিজেক্ট করতেছে, মানে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে কি করতেছে, ঘনীভূত করতেছে। তার মানে ভেপারটাকে কি করতেছে, বা বায়বীয় পদার্থটাকে জলীয় পদার্থে পরিণত করতেছে, তরল পদার্থে, তরল পদার্থে পরিণত করতেছে। তার মানে কি টেম্পারেচার হ্রাস হচ্ছে। বয়লারে কি হচ্ছে, টেম্পারেচার বৃদ্ধি পাইতেছে, আর কন্ডেন্সারে কি টেম্পারেচার হ্রাস পাচ্ছে। টারবাইন এবং কম্প্রেসর, কালকে বলছিলাম টারবাইন এবং কম্প্রেসর কোন প্রসেসে কাজ করবে, রিভার্সিবল এডিয়াবেটিক বা কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেসে কাজ করবে। আর পাম্প এজ ইউজুয়াল ওর মতো কাজ করবে, ওইখানে কোনো ই নাই, প্রেসার ইনক্রিজ হবে, প্রেসার ইনক্রিজ হবে। আচ্ছা, যাই হোক, তো এখন এই যে এতগুলা কথা বললাম, এই এতগুলা কথা এখন কাজে লাগবে টিএস ডায়াগ্রামে। কোন ডায়াগ্রামে, টিএস ডায়াগ্রামে। আচ্ছা, এই সাইডে দিই টি, এই সাইডে কি এস, এই সাইডে কি টি, এই সাইডে এস। ওকে, আচ্ছা, এখন আমরা স্টিম কার্ভ দেখাইছিলাম এরকম, তাই না, স্টিম কার্ভ। ঠিক আছে, আচ্ছা, এইখানে কি পানি আছে না, এক নম্বরে কি অবশ্যই কি আছে, পানি আছে। এক নম্বরে কি আছে, পানি আছে। আচ্ছা, এক নম্বরে যদি পানি থাকে, ঠিক আছে, 1 থেকে 2 কি পানি না, তার মানে এই পয়েন্টটা কি ওয়াটারের না, স্যাচুরেটেড ওয়াটার। এই পয়েন্টের নাম কি, স্যাচুরেটেড ওয়াটার, একদম হাইস্ট পয়েন্ট পর্যন্ত এই সবটুকুই কি স্যাচুরেটেড ওয়াটার। এইখান থেকে কি হইলো, 1 থেকে 2 সামান্য, ঠিক আছে, অল্প একটু, আমি তো বেশি দেখাইছি, সামান্য একটু এখানে কি হইলো, পাম্প কাজ করতেছে। 1 থেকে 2, 2 থেকে 3 কি বয়লারে কি টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে বেশি পরিমাণে, টেম্পারেচার কি ইনক্রিজ হচ্ছে বেশি পরিমাণে। 1 থেকে 2 পর্যন্ত কি আছে, ওয়াটার আছে, সাবকুলড ওয়াটার। তারপরে কি টেম্পারেচার বাড়াই দিয়ে, ঠিক আছে, এখানে কি স্যাচুরেটেড ওয়াটারে নিয়ে আসলাম। স্যাচুরেটেড ওয়াটার থেকে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে নিয়ে আসলাম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার বা স্যাচুরেটেড ওয়াটারে নিয়ে আসার পরে এটাকে কি করব, টেম্পারেচার দিব। টেম্পারেচার দিয়ে কি করব, টেম্পারেচার দিয়ে কি করব, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভাস্পে পরিণত করলাম। তারপরে কি সুপার হিট। আচ্ছা, সুপার হিটিং কেন করব, সুপার হিটিং কেন করব, আমরা যদি ভাবি যে একটা পাতিলে কি দিচ্ছি, টেম্পারেচার দিচ্ছি, আগুন দিচ্ছি, ঠিক আছে, যত আগুন দেওয়ার পরিমাণ বাড়বে, ঠিক আছে, তত কি দ্রুত বাষ্পগুলো উপরের দিকে উঠবে।
তার মানে ভাস্পগুলোর ভেলোসিটি বাড়তে থাকবে। ঠিক আছে, যত টেম্পারেচার সে অ্যাবজর্ব করবে তত কি তার ভেলোসিটি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে। তার মানে কি এজন্যই কি করব আমরা, এখানে ভেলোসিটি যত বেশি পাবো, টারবাইনের ব্লেডকে যত দ্রুত সে আঘাত করবে তত দ্রুত কি টারবাইনের ব্লেডগুলো ঘুরবে, ইম্পেলারগুলো ঘুরবে। তার মানে কি আমি যতটুকু পারি, ঠিক আছে, ততটুকু কি করব, প্রেসার দিব, সুপার হিটিং করব। এটাকে বলে কি সুপার হিটিং। ঠিক আছে, এটা কি সাবকুলিং, আর এটা কি সুপার হিটিং। সুপার হিটিং করব, সুপার হিটিং যত করব তত আমার এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। আচ্ছা, এক থেকে 2 থেকে 3, এই যে পুরাটা কিন্তু একটা প্রসেস, সেই প্রসেসটার নাম কি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কি হবে, হিট এডিশন হবে। কি হবে, হিট এডিশন হবে। আচ্ছা, 2 থেকে 3, ঠিক আছে, এইখান থেকে তারপরে কি করব, বয়লারে দেব। বয়লারে কি হবে, ঠিক আছে, যখন ব্লেডকে আঘাত করবে এটার ভেলোসিটি কি আগের মতো থাকবে, মাস্ট বি থাকবে না, কমবে। তার মানে কি টেম্পারেচারও কমবে, ফল করবে। ঠিক আছে, তো এইভাবে কি করলো, সে ফল করলো। ঠিক আছে, 3 থেকে 4, 4 থেকে 1 কি করবে, এই সাইডে কি হয়, এইদিকে যদি আসে, ঠিক আছে, তার কি হবে, সে কি হবে, কনডেন্স হবে, বা কি করবে, সুপ্ততাপ ছাড়বে। সুপ্ততাপ ছাড়ে কি করবে, সে পানিতে পরিণত হবে। ঠিক আছে, সুপ্ততাপ ছাড়ে কি হবে, সে পানিতে পরিণত হবে। ক্লিয়ার, বুঝতে পারছি? ঠিক আছে, যদি না বুঝি একটু কমেন্ট করি, যদি আরেকবার বোঝাইতে হয় একটু কমেন্ট করি। আমি আবার বলতেছি, 1 থেকে 2 কি, এখানে কি পাম্প কাজ করতেছে। হ্যাঁ, পাম্প কাজ করার পরে কি, এই 2 থেকে 3-এ কি করতেছে, বয়লারে হিট এডিশন হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসারে কি হচ্ছে, হিট এডিশন হচ্ছে। তারপরে 3 থেকে 4-এ কি হইতেছে, টারবাইনের ওয়ার্ক পাচ্ছে। তারপরে 4 থেকে 1-এ কে কাজ করতেছে, কন্ডেন্সার কাজ করতেছে। ঠিক আছে, কন্ডেন্সার কি কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে। কন্ডেন্সার কি করে, কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে। কনস্ট্যান্ট প্রেসারে কি, সে 4 থেকে 1-এ আসলো। ঠিক আছে, তো এইভাবে কি হবে, সাইকেলটা আবার কন্টিনিউ হবে। ঠিক আছে, মনিরুল ভাই বলো, মতিউর ভাই বলো, বুঝছো কিনা, আবার বলো, যদি না বোঝা আবার বুঝাই দেব। এক থেকে 2 কি হইতেছে, পাম্প কাজ করতেছে। 2 থেকে 3 কি, হিট এডিশন হচ্ছে। এই যে দেখো, টেম্পারেচার যত উপরের দিকে উঠতেছে তত বাড়তেছে, কিন্তু প্রেসারটা কনস্ট্যান্ট। প্রেসারটা কি কনস্ট্যান্ট। তারপরে 3 থেকে 4 কি, যখন টারবাইনের ব্লেডে আঘাত করবে, তখন কি হবে, ঠিক আছে, প্রেসার এবং টেম্পারেচার দুইটাই ফল করবে। দুইটা ফল করে কি 4 নাম্বার পয়েন্টে আসলো। 4 নাম্বার পয়েন্ট থেকে কি 1 নাম্বারে আসবে, কনডেন্স হবে। ঠিক আছে, কনডেন্স মানে কি, হিট ছাড়বে। হিট ছাড়ে সে কি আবার পানিতে পরিণত হবে, স্যাচুরেটেড ওয়াটারে আসবে। বুঝছো কিনা বলো। আচ্ছা, থ্যাংক ইউ। এটা কিন্তু একটা পিভি ডায়াগ্রাম আছে। আচ্ছা, পিভি ডায়াগ্রামটা কি হবে, এইখানে কি ভলিউম, ঠিক আছে, এখানে কি ভলিউম। ঠিক আছে, ভলিউম 1 থেকে 2, ভলিউমটা কি কনস্ট্যান্ট থাকবে না, ভলিউম কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। 1 থেকে 2 কি ভলিউম কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমরা এখান থেকে চিন্তা করি, ভলিউম কনস্ট্যান্ট থাকবে, বাট প্রেসার কি ইনক্রিজ হবে না। কারণ কি, পাম্পে কি হয়, প্রেসার বাড়াই দেয়া ওই ফ্লুইডটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তার মানে 1 থেকে 2 কি হইতেছে, ভলিউম কনস্ট্যান্ট, কিন্তু প্রেসার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। প্রেসার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। বয়লার কি করে, ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে। তার মানে কি কনস্ট্যান্ট প্রেসার। আচ্ছা, তারপরে কি 2 থেকে 3-এ আসলো। 3 থেকে 4-এ কি, ঠিক আছে, আচ্ছা, 3 থেকে 4-এ কি হবে, 3 থেকে 4,
ঠিক আছে, 3 থেকে 4 কি ভলিউম বাড়বে না কমবে? ভলিউম মাস্ট বি বাড়বে। কিভাবে বাড়বে? ধরো পানিকে যখন আমরা করছি, এক্সপান্ড করছি, ছড়াই দিছি পানিকে, ধরো পানি না, পারফিউম যখন আমরা করি, একটা বোতলে রাখি, তখন কি ওটা লিকুইড অবস্থায় থাকে, কিন্তু যখন আমরা স্প্রে করি তখন কি সারা ঘর ছড়ায় পড়ে, সারা ঘর কি হয়, ছড়ায় পড়ে। তার মানে তার আগে ভলিউম ছিল জাস্ট ওই বোতলটার ভিতরে, বাট যখন স্প্রে করছে তখন সারা ঘর সে জায়গা নিয়ে নিছে। তার মানে কি ভলিউম তার কি ইনক্রিজ হচ্ছে না? ঠিক এরকম বয়লার থেকে যখন বের হবে, টারবাইনের ব্লেডে আঘাত করবে, তখন পুরা টারবাইনের জায়গাটা কি সে নিয়ে নিবে। ঠিক আছে, তো এই জন্য কি আস্তে করে বয়লারের কি ভলিউমটা বাড়তেছে। ভলিউম বাড়ার পরে কি কি হবে? ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেসারে সে কি করবে, আবার যখন কন্ডেন্স হবে, এইখানে তো কি ভেপার, ধরলাম স্টিম, এখানে কি স্টিম যে পরিমাণ জায়গা নিবে, ঠিক আছে, পানি কি ওই পরিমাণ জায়গা নিবে? মাসবে না, অনেক কমে আসবে। তার মানে কি ভলিউম কমতেছে, যে ভলিউম কমতেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি এটার পিভি ডায়াগ্রাম। এটা কি হচ্ছে? এটা পিভি ডায়াগ্রাম। আচ্ছা, এটা গেল টিএস ডায়াগ্রাম, এটা গেল কি পিভি ডায়াগ্রাম। এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর কি কি আসতে পারে? এক আসতে পারে রিহিট, Rankine cycle with PBTS diagram. লেস ইম্পর্টেন্ট হলেও এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে, রিজেনারেশন। ঠিক আছে, র্যাঙ্কিং সাইকেল। এটা কি করতে হবে? পড়ে নিতে হবে। ঠিক আছে, এটা কি করতে হবে? নিজ দায়িত্বে পড়ে নিতে হবে, কারণ টোটালটা দেখানো এখন পসিবল হচ্ছে না। আমি ভিসিআরএস এবং ভিআরএস দেখাবো। ঠিক আছে, এবং ওপেন সাইকেল গ্যাস টারবাইন কালকে যেটা করানো হয়েছিল, ওইখান থেকে কিন্তু 1 স্টেজ, 2 স্টেজ, তারপরে হচ্ছে রিহিট, রিজেনারেশন, ঠিক আছে, ইন্টারকুলিং, রিহিটিং, ঠিক আছে, ইন্টারকুলিং, রিহিটিং, ওইগুলা দেখতে হবে। ইন্টারকুলিং, রিহিটিং, বুঝছো কিনা মতিউর ভাই? বুঝছো কিনা বলো। আর কে কে আছে একটু কমেন্ট করো। পিভিটা বোঝো নাই? দেখো, এটা কি পি, এটা ভি, পি ভি। আর কে কে আছে একটু কমেন্ট করো, মতিউর ছাড়া। ঠিক আছে, পাম্পে কি ভলিউম কনস্ট্যান্ট একদম 0 থেকে। ঠিক আছে, পাম্পে কি ভলিউম কনস্ট্যান্ট একদম 0 থেকে। এই যে এখান থেকে শুরু করলাম, 1 2, ঠিক আছে, এইখান থেকে না দাও, আচ্ছা এখান থেকেই দাও, ভলিউম কনস্ট্যান্ট। ঠিক আছে, 1 2, এখানে কি পাম্প কি করলো? প্রেসার ইনক্রিজ করে, এই যে 1 থেকে 2 প্রেসার ইনক্রিজ করে কি করলো? পানিটাকে তুলে দিল। পানিটাকে তুলে দিয়ে তারপরে কি বয়লার কাজ করবে কি কনস্ট্যান্ট প্রেসারে, এবং বয়লারের ভিতরে কি ভলিউম আস্তে আস্তে বাড়বে না? বয়লারের ভিতরে কি ভলিউম কনস্ট্যান্ট প্রেসারে কাজ করবে। ঠিক আছে, পানিটা যখন স্টিম হইতে থাকবে তখন সে আরো জায়গা কি বেশি নেবে না? পুরো বয়লার জুড়ে একটা জায়গা নিয়ে নিবে। জায়গা নিয়ে নিল, ধরলাম এই পর্যন্ত বয়লারের জায়গা। ঠিক আছে, বয়লারে এই পর্যন্ত আসলো, বয়লারে কি হইলো? এই পর্যন্ত আসলো। আমি আবারও বলি, 1 থেকে 2 হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম, কারণ পাম্প একটা নির্দিষ্ট ফ্লো রেটে পানিটা কি করবে? বয়লারে দিবে নির্দিষ্ট ফ্লো রেটে, তার জন্য কি ভলিউম কনস্ট্যান্ট। আচ্ছা, সেকেন্ড কি, যে বয়লারটা কি কি প্রসেসে কাজ করবে? বয়লারটা কি প্রসেসে কাজ করবে? বয়লারটা কি প্রসেসে কাজ করবে? কনস্ট্যান্ট প্রেসার, এই যে পিসি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ করবে, এবং ভলিউম কি বাড়তে থাকবে। সে যতই স্টিম বেশি প্রডিউস হবে, ভলিউম কি তত বাড়বে। তারপরে কি 3 থেকে সে টারবাইনে ঢুকবে। টারবাইনে ঢুকলে কি সে স্টিমটা বের হওয়ার জন্য, ধরো একটা পাইপ দিয়ে আমি স্টিম ছাড়তেছি, একটা পাইপ দিয়ে, হ্যাঁ, তখন কি দেখবে এত বেশি জায়গা নিয়ে নিবে না স্টিম। এটা কি স্টিম, এগুলা কি স্টিম, বুঝছো? জায়গা কি আরো বেশি নিবে, তার মানে কি ভলিউমটা
বাড়বে, ভলিউম কি আরো বাড়লো, কিন্তু কি হবে, প্রেসার ফল করবে, কারণ এইখান থেকে যত বেশি প্রেসার সে নিয়ে আসলো টারবাইনের ব্লেডের সাথে বাড়ি খাওয়ার পরে তার কি প্রেসার আর কমে যাবে না। ঠিক আছে, ধরো তুমি তো অনেক জোরে দৌড় দিয়ে ধাম করে একটা ওয়ালের সাথে বাইজা গেল, তোমার প্রেসার কি বা তুমি যেই ফোর্সে যাচ্ছিলে এই ফোর্সটা কমে যাবে। ঠিক আছে, সেম কাহিনী এইখানেও। ঠিক আছে, কিন্তু তার কি ভলিউমটা বেড়ে যাবে। ঠিক আছে, ভলিউমটা বেড়ে গেল 3 থেকে 4, এখন 4 থেকে 1 কি হবে, দেখো কনস্ট্যান্ট প্রেসারে কাজ করবে, কনস্ট্যান্ট প্রেসারে, কিন্তু ভেপার থেকে যখন লিকুইডে আসবে তখন কি ভলিউম কমবে, ভলিউম কমবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি পিভি ডায়াগ্রাম। এখন বুঝছো কিনা বলো? থ্যাংক ইউ ভাইয়া। আমি আবার বলতেছি, রিহিট র্যাঙ্কিং সাইকেল, রিজেনারেশন র্যাঙ্কিং সাইকেল এবং রিহিটের পিভি এবং টিএস ডায়াগ্রাম মাস্ট বি শিখতে হবে, কারণ বুয়েটে যখন আমরা পরীক্ষা দিব তখন কোনটা দিয়ে দেয় এটা বলা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি ওপেন সাইকেল গ্যাস টারবাইনের আরেকটা ভার্সন আছে, ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, জাস্ট মিলাই দিলেই হবে। আর হচ্ছে কি ইন্টারকুলিং এবং রিহিটিং, 1 স্টেজ 2 স্টেজ। ঠিক আছে, পিবি সরি টিএস টিএস ডায়াগ্রাম মাস্ট বি শিখতে হবে ওইগুলোর। আচ্ছা, VCRS কি, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। আচ্ছা, আগে আমাকে বুঝতে হবে যে আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে ফ্রিজ, একটা ফ্রিজে কি করি, ঠিক আছে, আমরা কোনো বস্তুকে ঠান্ডা করি, ফ্রিজে কি করি, আমরা কোনো বস্তুকে ঠান্ডা করি। আচ্ছা, রেদওয়ান থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছো কিনা একটু বইলো, কমেন্ট করলে ভালো লাগে। ঠিক আছে, তো 10টা থেকে শুরু করছি আমি, মেবি 11টা বা 11টা 10 পর্যন্ত নিব, একটু ধৈর্য ধরে যদি থাকো। আর হচ্ছে যেহেতু ফ্রি ক্লাস, ঠিক আছে, যদি একটু শেয়ার করে দাও, ঠিক আছে, যদি একটু শেয়ার করে দাও, তোমরা যেরকম উপকৃত হচ্ছ তোমার ফ্রেন্ড সার্কেলরা হয়তো উপকৃত হইতে পারে এবং এর মাধ্যমে আমিও উপকৃত হইতে পারি। ঠিক আছে, একটু অনুরোধ থাকবে, মতিউর, তারপরে দেওয়ান, আরো আরো যারা আছে, ঠিক আছে, কিন্তু কমেন্ট করতেছে না। ঠিক আছে, দয়া করে একটু শেয়ার করে দাও, আমি দেখবো কে কে শেয়ার করছো, শেয়ার করে ডান লিখে দাও। ঠিক আছে, তাহলে খুব ভালো লাগবে, সিরিয়াসলি আমি মন থেকে খুব খুশি হব। একটু কষ্ট করো, শেয়ার করে দাও, জাস্ট 2টা ক্লিক। হ্যাঁ, আচ্ছা, আমি যতটুকু পারি এই 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটে আমি তোমাদেরকে ম্যাক্সিমামটা দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, আচ্ছা, আকাশ থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক থ্যাঙ্কস। শেয়ার করে দাও, এখনো কিন্তু আমার এখানে শেয়ার দেখাচ্ছে না। ঠিক আছে, শেয়ার করে দাও, ঠিক আছে, খুব ভালো লাগবে। আচ্ছা, 5 জন 5টা শেয়ার হইলেই হবে, আমার বেশি লাগবে না, 5 জন 5টা শেয়ার করো, এনাফ। ঠিক আছে, আচ্ছা দেখো, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, আগে আমাকে এটা ফিল করতে হবে যে আসলে কি ঘটে, কি ঘটে। আচ্ছা, কি ঘটে, দেখো এখানে কিছু গরম বস্তু আছে, কি কি আছে, গরম বস্তু আছে, কি আছে, গরম বস্তু আছে। ঠিক আছে, এইখান দিয়ে ধরো কিছু একটা যাচ্ছে, এখান দিয়ে কি
আচ্ছা আকাশ ভাইয়া, তুমি কি এই ল্যাপটপে দেখতেছো? ল্যাপটপে দেখে থাকলে ক্লাসটা তোমার ল্যাপটপটাই ঘুরাইতে হবে, বুঝতে পারছো? কারণ আমার এখানে আমি ফোনে ক্লাস নিই তো ফোনটাই রোটেট করা এবং ট্রাইপডে বাঁধা, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, ল্যাপটপে ক্লাস করলে এটা প্রবলেম যে এটা রোটেট দেখায়। তুমি একটু কষ্ট করে ল্যাপটপটাই রোটেট করো, তাহলে তোমার করতে হবে না। যখন তুমি কমেন্ট করবে তখন একটু সোজা করে কমেন্ট করো, হ্যাঁ? আচ্ছা কি করবা, মানে সিস্টেমই এটা, আমি এটা খাড়া করতে পারতেছি না। আচ্ছা দেখো, একটা ফোন আসছিল, এইখানে ধরো গরম বস্তু আছে, কি আছে? গরম বস্তু আছে, এইখান দিয়ে একটা লিকুইড যাচ্ছে, এখান দিয়ে কি যাচ্ছে? একটা লিকুইড যাচ্ছে। এটা কি করবে? ঠান্ডা। এটা কি কুল, আর এটা কি হট, ঠিক আছে? তো গরমটা থেকে ঠান্ডার দিকে কি যাবে? হিট যাবে না? গরমটা থেকে ঠান্ডার দিকে কি যাবে? হিটটা ট্রান্সফার হবে। ওকে, তার মানে যখন এই গরমটা থেকে ঠান্ডায় হিটটা ট্রান্সফার হবে, তখন কি এই ঠান্ডাটা গরম হয়ে ভাস্পে পরিণত হবে না? ঠান্ডাটা গরম হয়ে, ধরো এইখানে এত হিট, এই ঠান্ডাটা যখন এখান দিয়ে যাবে তখন কি এটা ভাস্পে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? কিছু করার নাই ভাই, সিস্টেমে পড়ে গেছো, কি করবো? পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে, ঠিক আছে? আমারও সিস্টেম এটা, ওই যে আমি তোমাদের কমেন্ট দেখতেছি আমার ল্যাপটপে, তখন ল্যাপটপে উল্টা করা, ঠিক আছে? আমার তো প্রবলেম নাই যেহেতু আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? একটু কষ্ট করো, হ্যাঁ, বোঝার ট্রাই করো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সবসময় হিট থেকে কোন দিক থেকে, মানে হিট ট্রান্সফার পাথ বা হিট কোন কোন অবস্থা থেকে কোন দিকে যায়। সবসময় হট থেকে কি কোল্ডের দিকে যায়, হট থেকে কোল্ডের দিকে, হট টু কোল্ড, হট টু কোল্ড। আচ্ছা, হট টু কোল্ড। আচ্ছা, তো দেখো যে হট থেকে কোল্ডের দিকে যাবে, কোলে যেয়ে কি করবে? এটা ধরো ভেপার হয়ে যাবে, এটা কি ভেপার হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা লিকুইড ভেপার। ওকে, এখন ভেপার তখনই হবে যখন এটার ভেপোরাইজেশন টেম্পারেচার কম থাকবে। ভেপার তখনই হবে যখন এর ভেপোরাইজেশন টেম্পারেচার কম থাকবে। কিভাবে? ধরো এমন একটা লিকুইড দিলাম, এখান দিয়ে যাবে, যেটা -30 বা -20 ডিগ্রিতে কি হয়ে যায়? ভেপার হয়ে যায়। -30 আর -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়? ভেপার হয়ে যায়। তার মানে যেখানে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাস্পে পরিণত হয়, ওইখানে কি এমন একটা লিকুইড যেটা -30, মানে শূন্যের নিচে, এমন একটা লিকুইড যেটা মাইনাসে কি হয়ে যাবে? ভাস্পে পরিণত হবে। ক্লিয়ার? জাস্ট এটা আপাতত মনে রাখো। এইটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করো। এই সবগুলা জিনিস সামনে কি আসবে? প্র্যাকটিক্যালি আসবে। আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা বোঝাবো, ভেঙে ভেঙে বোঝায় তারপরে কি করব আমি মেইন ডায়াগ্রাম যেটা ওইটাই যাব। বলো ক্লিয়ার কিনা? মতিউর ভাই ক্লিয়ার কিনা বলো। আকাশ থাক, তোমার লিখতে হবে না, যদি না বোঝো তাহলে ক্লিয়ার, মানে বুঝি নাই এটা তুমি বলো তাহলেই হবে। আচ্ছা থ্যাংক ইউ। এটা গেল। কি ব্যাপার, খোলা হয়ে গেল? আচ্ছা তোমরা দেখতেছো কিনা? আচ্ছা, ক্যামেরাতে প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখো, এটা কি? এটা হচ্ছে ইভাপোরেটর। এটা কি? ইভাপোরেটর, লেখা রাখো। এটা কি? ইভাপোরেটর। আচ্ছা,
সেকেন্ড দেখো কম্প্রেসর, ঠিক আছে। কম্প্রেসর তোমরা সবাই দেখছো, নিশ্চয়ই সবাই দেখছো, ওই যে যখন সাইকেলের চাকা বা হচ্ছে বাইকের চাকা বা গাড়ির চাকা পাম্প করো, ঠিক আছে, ওইটা কি কম্প্রেসর, ওইটা কি কম্প্রেসর। বাইরে থেকে বাতাসটা নিয়ে সেই ডিজের ভিতর রিজার্ভ করে কি নর্মাল টেম্পারেচার এবং নর্মাল প্রেসারের বাতাসটা সে ভিতরে নেয়, তারপরে কি প্রেসার ইনক্রিজ করে তারপরে কি যে কোনো জায়গায় ট্রান্সফার করে, ঠিক আছে, ওইটার নাম কি কম্প্রেসর। ঠিক আছে, ধরো এটা কি কম্প্রেসর, কম্প্রেসর যদি কাজ করতে চায়, ঠিক আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, সে সবসময় ভ্যাপার নিয়ে কাজ করবে, ঠিক আছে, সবসময় কি ভ্যাপার নিয়ে কাজ করবে, ভ্যাপার ছাড়া কম্প্রেসর কাজ করবে না, এটা মনে রাখতে হবে। সে সবসময় কি করবে, ভ্যাপার নিয়ে কাজ করবে, ভ্যাপার ছাড়া কম্প্রেসর কাজ করবে না। সে লিকুইড নিয়ে কাজ করবে না। তুমি যত ভালো ভ্যাপার দেবা, কম্প্রেসরের ইফিসিয়েন্সি তত ভালো থাকবে এবং তার লাইফ টাইম তত বাড়বে। তার মানে ভ্যাপার সবসময় কি করবে, কম্প্রেসর সবসময় কি করবে, ভ্যাপার নিয়ে কাজ করবে। কম্প্রেসর সবসময় কি নিয়ে কাজ করবে, ভ্যাপার নিয়ে কাজ করবে। আচ্ছা, তারপরে কি যে এইখান থেকে আমরা কি দেখলাম ইভাপোরেটরের ক্ষেত্রে, যে এইখানে হট যাই থাকুক, ঠিক আছে, আমাকে সবসময় এখানে কি লিকুইড, এখানে কি দিতে হবে, কুল লিকুইড। তার মানে কি ইভাপোরেটর দিয়ে পাস করতে হবে কি লিকুইড, ঠিক আছে, আর কম্প্রেসরে দিতে হবে কি ভ্যাপার, ঠিক আছে। তারপরে কি কন্ডেন্সার, একটু আগে যেটা বললাম, কন্ডেন্সার কি করবে, হিট রিজেক্ট করবে। কন্ডেন্সারের শুরুতে ঢুকবে কি ভ্যাপার, ঠিক আছে, বাট বের হবে কি লিকুইড, একটু আগে যেটা দেখলাম, শুরুতে কি ভ্যাপার, ঠিক আছে, আর বের হবে কি লিকুইড। বুঝছো কি ব্যাপারটা? তার মানে আমাকে প্রত্যেকটার ফাংশন বুঝতে হবে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে। দেখো যে শুরুতে কি ইভাপোরেটরে কি যে সবসময় লিকুইড পাস করতে হবে, লিকুইডটা কি রেফ্রিজারেন্ট, এবং কম্প্রেসরে কি দিতে হবে, ভ্যাপার দিতে হবে। তারপরে কি কন্ডেন্সারে কি আমার নির্দিষ্ট কোনোই নাই, ওর ভিতরে আমরা ভ্যাপার দিব কিন্তু বের হবে কি লিকুইড। কিভাবে, কন্ডেন্স করে, হিট রিজেক্ট করে। বুঝছো? হিট রিজেক্ট করে, হ্যাঁ। তারপরে কি এটা গেল, এইখানে ছোট্ট একটা কাজ আছে, সেটা কি, সেটার নাম কি এক্সপানশন ভালভ। এটার নাম কি এক্সপানশন ভালভ। এটার কাজ কি, জাস্ট নিম্নচাপ তৈরি করা, এটার কাজ কি নিম্নচাপ তৈরি করা। ওকে, ঠিক আছে। তার মানে প্রেসার কমাই দিবে আমাদের মোটামুটি কি, ঠিক আছে। এই একটা ফ্রিজের কিভাবে কাজ করে, এটার কাজ শেষ। একটা ফ্রিজের চারটা কম্পোনেন্ট, একটা কি ইভাপোরেটর, যেটার ভিতরে আমরা খাবার রাখি, ঠিক আছে। তারপরে কি কম্প্রেসর, এটা কি হার্ট, ঠিক আছে, একটা কি বলে রেফ্রিজারেটরের হার্ট। তারপরে কি কন্ডেন্সার, যেটা হিট রিজেক্ট করে। ওই যে আগে দেখতা না যে পিছনে একদম কালো কালো অনেক পেঁচানো তার থাকতো, ওইটার নাম কি কন্ডেন্সার, ঠিক আছে। এখন কি ভিতরেই থাকে, হিটটা রিজেক্ট করে ভিতর থেকে। আগের মডেলগুলোতে ওই কন্ডেন্সার ছিল। আর এক্সপানশন ভালভ, এটা ভিতরে একটা ভালভ যেটা কি প্রেসার ফ্লো কন্ট্রোল করে, প্রেসার ফ্লো, কম্প্রেসর থেমে গেলেও ও কি করে, কন্টিনিউ করে। বুঝছো? আচ্ছা, তার মানে এখন আমরা কি, ঠিক আছে, ধরো এটা একটা কম্পোনেন্ট, এটার নাম কি ইভাপোরেটর, ঠিক আছে। ইভাপোরেটর থেকে যাবে কই কম্প্রেসরে, কম্প্রেসর থেকে যাবে কই কন্ডেন্সার থেকে আসবে কোথায়, এক্সপানশন ভালভ থেকে আবার কই ইভাপোরেটরে, ঠিক আছে। এইভাবে চলতেই থাকবে। তার মানে আমরা যদি 1 2 3 4
ঠিক আছে, এটুকু বুঝছো কিনা বলো, কমেন্ট করো। আমি আবারও বলি যে ইভাপোরেটর, ঠিক আছে, এটা কি করবে, গরম বস্তুকে ঠান্ডা করবে, ঠিক আছে। তারপরে কি, ঠিক আছে, এইখানের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কি চলবে, রেফ্রিজারেন্ট। এই রাস্তাটা দিয়ে সবসময় কি চলবে, রেফ্রিজারেন্ট যাওয়া আসা করবে। রেফ্রিজারেন্টের সবচেয়ে ভালো গুণ হইতেছে সে অল্পতেই কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। হায়ার ভেপোরাইজেশন বা লোয়ার ভেপোরাইজেশন, ঠিক আছে, লোয়ার ভেপোরাইজেশন, সে লোয়ার টেম্পারেচারে কি হবে, ভেপার হয়ে যাবে। সে লোয়ার টেম্পারেচারে কি হবে, ভেপার হয়ে যাবে। আর কে কে, পাঁচজন দেখাচ্ছে, আর কে কে দেখতেছি একটু কমেন্ট করলে ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, ভেপার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কন্ডেন্সার কি করবে, ভেপারটাকে লিকুইড করবে, ঠিক আছে। এইখানে কি ঢুকবে, ভেপার। এইখানে কি ঢুকবে, ভেপার। এইখানেও কি বের হবে, ভেপার। ঢুকবেও ভেপার, বের হবে ভেপার। কিন্তু এখানে কি লিকুইড ঢুকবে, আর বের হবে কি, ভেপার। বুঝছি, বলো তো বুঝছি কিনা, বলি বুঝছি কিনা। এটাই কি, ভিসিআরএস স্কিমেটিক ডায়াগ্রাম, ভিসিআরএস স্কিমেটিক ডায়াগ্রাম। আচ্ছা, মাঝে মাঝে কোশ্চেনে আসে, বইটার কোশ্চেনে রিসেন্টলি 2বার আসছে যে স্প্লিট টাইপ এসির স্কিমেটিক ডায়াগ্রাম আঁকো, স্প্লিট টাইপ এসির, ঠিক আছে। ইনডোর এবং আউটডোর সেকশন দেখাও, স্প্লিট এয়ার কন্ডিশনারের ইনডোর এবং আউটডোর সেকশন দেখাও। আচ্ছা, তোমাদের আরেকটা কাজ করতে হবে, রেফ্রিজারেটর ভার্সেস এয়ার কন্ডিশনার। ঠিক আছে, এটার পার্থক্য, ডিফারেন্স করতে হবে। এটা ডিফারেন্স পড়তে হবে, মাস্ট বি পড়তে হবে, ঠিক আছে। এখন যদি এই দুইটা নিয়ে আলোচনা করি আমার সময় কোলাবে না, বুঝছো। কারণ এখানে কিছু একদম বেসিক কিছু ডিফারেন্স আছে, ওইটা না বুঝলে এটা কিন্তু ভাই আসছে। রিসেন্ট জুনিয়র টেকনিশিয়ান ভাই একটা ছেলেকে এখান থেকে অনেকগুলো কোশ্চেন করছে, যেগুলো আমার ক্লোজ গ্রুপে যে ক্লাসগুলো নিচ্ছি ওইখান থেকে 100% কমন পড়ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা গেল, ঠিক আছে, এটা মাস্ট বি পড়তে হবে। তো আমি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখাই দিই, যে একটু কমেন্ট করো বুঝছো কিনা, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখাই দিই, যে স্প্লিট টাইপ এসির ইনডোর এবং আউটডোর, এটা কি, ইনডোর, ঠিক আছে। এটা কি, জাস্ট ইভাপোরেটরটা কি, স্প্লিট টাইপ এসির ইনডোর। আর হচ্ছে কি, বাকি তিনটা কম্পোনেন্ট, ঠিক আছে, এইভাবে ডটেড দিয়ে দিবা, এখানে কি লিখবা, আউটডোর, ইনডোর, আউটডোর। জাস্ট ইভাপোরেটরটা ভিতরে রাখবা, আর কি করবা, বাকিটুকু কি করবা, আউটডোরে দিয়ে দিবা, বুঝতে পারছো। আচ্ছা, মতিউর, বাকি কারা কারা আছো কমেন্ট করো। আকাশ, কমেন্ট করো। আচ্ছা, এখন আমরা কি দেখব, টিএস ডায়াগ্রাম দেখব। কি দেখব, টিএস, সেই স্টিম কার্ভ আঁকলাম, ঠিক আছে, স্টিম কার্ভ আঁকলাম। এইখানে আমরা কি বলছিলাম, যে লিকুইড ঢুকবে, লিকুইড লাইন থেকে একটু দূরে, ঠিক আছে, আমরা শুরু করি 1 থেকে 2, ঠিক আছে, কারণ এটা কি লিকুইড। আচ্ছা, এখানে লেখো যে লিকুইড প্লাস ভেপার, লিকুইড প্লাস কিছুটা ভেপার, স্মল অ্যামাউন্ট, ঠিক আছে। এখান থেকে কি 1 থেকে 2, এটা কি ইভাপোরেটর, এটা কি ইভাপোরেটর, কারণ কি এখানে কি ভেপার না, এটা কি ভেপারের লাইন না,
এটা কি 2 নাম্বার পয়েন্ট কি ভ্যাপার লাইন না স্যাচুরেটেড ভ্যাপার কালকে গতকালের ক্লাস যারা করো নাই ঠিক আছে তারা কিন্তু এটা বুঝবা না যে এটা কি গত পরশু দিনের ফার্স্ট ক্লাস যেটা করো নাই ঠিক আছে স্টিম প্রপার্টিজ ঠিক আছে ওইটা করলে বুঝতে পারবা যে এই 2 নাম্বার পয়েন্টটাকে আমরা কি বলি স্যাচুরেটেড ভ্যাপার তার মানে এইখানে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপার আসলো ভ্যাপার আইসা কম্প্রেস হবে না কম্প্রেসর দিয়ে কম্প্রেস হবে না কম্প্রেস করে কি করবে টেম্পারেচার বাড়াই দিবে ঠিক আছে টেম্পারেচার বাড়াই দিল ঠিক আছে কম্প্রেস করে ঠিক আছে আর কনস্ট্যান্ট এন্ট্রপি থাকবে এন্ট্রপি কি থাকবে কম্প্রেসরের ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম কম্প্রেসরের এন্ট্রপি কনস্ট্যান্ট তারপরে কি কন্ডেন্সারে কি টেম্পারেচার হ্রাস পাবে না ঠিক আছে এই যে দেখো কমলো কইমা টেম্পারেচার ঠিক আছে এইভাবে হ্রাস পাইলো ঠিক আছে কন্ডেন্সার দিয়ে কি বের হইতেছে লিকুইড এই যে দেখো এখানে স্যাচুরেটেড লিকুইড তারপরে কি এক্সপানশন ভালভ কি প্রেসার ডিক্রিজ করবে এক্সপানশন ভালভ কি করবে প্রেসার ডিক্রিজ করবে তার মানে কি দেখো এই মানে এই যে প্রেসার ডিক্রিজ করে দিচ্ছে তার মানে কি 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 4 থেকে 1 এটা কি কম্প্রেসর এটা কি কন্ডেন্সার এটা কি এক্সপানশন ভালভ আমি আবারও বলতেছি ঠিক আছে 1 থেকে 2 কি করতেছে 1 থেকে 2 ইভাপোরেটর কাজ করতেছে ইভাপোরেটর কি লিকুইড আর সামান্য কিছু ভ্যাপারকে কি করতেছে 100% ভ্যাপারে পরিণত করছে কারণ কি আমরা কম্প্রেসরে তো ভ্যাপার ছাড়া অন্য কিছু দিতে পারবো না তার মানে কি আমাকে এখানে অবশ্যই ভ্যাপার দিতে হবে তার মানে ভ্যাপার তৈরি করার জন্য আমার ধরো এটা ওই সিস্টেমে পড়ে গেছে যে এখান দিয়ে ভ্যাপার বের হবে ভ্যাপার বের হলে তারপরে কম্প্রেসরে ঢুকলো কম্প্রেসর হাই প্রেসারে কি করবে এটা কন্ডেন্সারে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে এখান থেকে কি কন্ডেন্সার কনস্ট্যান্ট প্রেসারে কি হিট রিজেক্ট করবে কন্ডেন্সার কি করবে হিট রিজেক্ট করে কি হবে ঠিক আছে এই এক্সপানশন ভালভে দিবে এক্সপানশন ভালভটা কি করবে প্রেসার ফল করে দেবে প্রেসার ফল করে ঠিক আছে লোয়ার টেম্পারেচার এবং প্রেসারের কি করবে রেফ্রিজারেন্ট আবার ইভাপোরেটরে দিয়ে দিবে বুঝছো কিনা বলো এটা না বুঝলে ভ্যাপার অ্যাবজর্পশন বুঝতে পারবে না বুঝতে পারছো এটার বেসিক ক্লিয়ার থাকলে ভ্যাপার অ্যাবজর্পশন বুঝতে পারবা এছাড়া কিন্তু ভ্যাপার অ্যাবজর্পশন বুঝতে পারবা না এটা গেল টিএস ডায়াগ্রাম আরেকটা ডায়াগ্রাম আছে এটা পিএইচ ঠিক আছে ওইটার কার্ভ একটু বাঁকা হয় এরকম হয় ঠিক আছে আবার সেই একই 1 থেকে 2 যেহেতু ইভাপোরেটরে কি প্রেসার কনস্ট্যান্ট তারপরে কি কম্প্রেসরে কি প্রেসার বাড়বে এই যে বাড়লো ঠিক আছে প্রেসার ইনক্রিজ হইলো ঠিক আছে ইনক্রিজ হওয়ার পরে কি কনস্ট্যান্ট প্রেসারে কি কে কাজ করবে কন্ডেন্সার কনস্ট্যান্ট প্রেসারে এখানে আসলো তারপর কি এনথালপি কনস্ট্যান্ট এনথালপি প্রসেসে কি হইলো ঠিক আছে এই থ্রোটলিং প্রসেস এটাকে কি বলে থ্রোটলিং প্রসেস যেহেতু আমি প্রসেসগুলো দেখাইনি ঠিক আছে প্রসেস তো মোটামুটি ভ্যাপার কম্প্রেশন সিস্টেমেই 1 ঘন্টা লাগে মিনিমাম ভ্যাপার কম্প্রেশন সিস্টেমেই কি লাগবে মিনিমাম 1 ঘন্টা লাগবে এটার ভিতরে এত ডিটেলস বোঝানোর আছে কারণ কি এখান থেকে এমসিকিউ আসবে এখান থেকে কি আসবে এমসিকিউ আসবে কেমন এমসিকিউ আসবে যে ইভাপোরেটর থেকে বের হওয়ার সময় রেফ্রিজারেন্টের সিচুয়েশন বা স্টেট কি থাকে স্যাচুরেটেড ভ্যাপার বা কম্প্রেসরে কি ঢুকে স্যাচুরেটেড ভ্যাপার ঢুকে কম্প্রেসর দিয়ে বের হয় কি হাই টেম্পারেচার এবং প্রেসারের সুপার হিটেড ভ্যাপার কিন্তু ঢুকে কি স্যাচুরেটেড ভ্যাপার আর বের হয় কি সুপার হিটেড ভ্যাপার এরকম অনেক কোশ্চেন আছে এরকম যেগুলা পিএসসি তে এমসিকিউ আকারে আসতে পারে ইভেন শুধু এটাই না ভাইভাতেও আমাকে কোশ্চেন যদি ডিপলি জিজ্ঞেস করে এখান থেকে জিজ্ঞেস করবে শুধু এটাই না ঠিক আছে নিউক্লিয়ারের জুনিয়র ইন্সট্রাক্টরের এই পরীক্ষার আগের পরীক্ষা যেটা হয়েছে ওইটাতেও এইখান থেকে 4টা কোশ্চেন আসছিল এমসিকিউ কয়টা 4টা কোশ্চেন আসছিল শুধু ভ্যাপার কম্প্রেশন থেকে তার মানে
এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটার ভিতরে আরো অনেক কিছু আছে, যেমন এটা হচ্ছে অ্যাকচুয়াল ডায়াগ্রাম। এটা কি অ্যাকচুয়াল ডায়াগ্রাম, কিন্তু এটার সরি এটা আইডিয়াল ডায়াগ্রাম। এটা কি আইডিয়াল ডায়াগ্রাম, কিন্তু এটার অ্যাকচুয়াল কিন্তু আবার অন্যরকম, একটু বাড়বে, ঠিক আছে, এখান থেকে এখানে আসবে, আবার কি এটা একটু বাইরে বের হবে, ঠিক আছে। এটার ভিতরে আবার আছে যে আরো দুইটা জিনিস আছে, যে ইন্টারকুলিং, রিহিটিং, ঠিক আছে, সাবকুলিং, সুপারহিটিং, সাবকুলিং সরি ইন্টারকুলিং রিহিটিং না, সাবকুলিং সুপারহিটিং, ঠিক আছে, আরো দুইটা আছে। তো এই সব কিছু যখন আমি একদম ডিটেলস বোঝাইতে যাব, তখন শুধু এটাই, শুধু ভ্যাপার কম্প্রেশনেই একটা ক্লাস দরকার হয়, সেটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের, ঠিক আছে। তা আপাতত এইটুকু বুঝছি কিনা বলি। একটু কমেন্ট করি। কমেন্ট না করলে কিন্তু নেক্সট স্টেপে যাচ্ছি না। কমেন্ট করতে কার্পণ্য বোধ করো কেন? কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে যে তোমরা বুঝতেছো? যত দ্রুত কমেন্ট করবে তত কিন্তু দ্রুত আমি আগাইতে পারবো। ভ্যাপার অ্যাবসর্পশন শেষ করতে যাচ্ছি। মতিউর, আকাশ, গেলা কই তোমরা? কি চলে গেছ নাকি ক্লাস শেষ করে দিব? ক্লাস শেষ করে দেব? যেহেতু কমেন্ট করবো না, ক্লাস এই পর্যন্তই থাক। ওকে, তোমরা যদি সাথে থাকতে তাহলে হয়তো আমি আরো ভিআরএসটা বোঝাইতাম, কিন্তু তোমরা যেহেতু নাই, কমেন্ট করতেছো না, তো আমি এর সামনে আগাইলাম না। খুবই সহজ একটা জিনিস ছিল, ঠিক আছে, থাকো। আমার এখানে কমেন্ট আসতেছে না, বুঝতে পারছি। ল্যাপটপে কমেন্ট আসতেছিল না। ডিস্টার্ব। থ্যাংক ইউ, আমার এখানে কমেন্ট আসতেছিল না। আজিজুল হক আজিজ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখো, ঠিক আছে, আমার ফোকাস পয়েন্টে কি ছিল ওইটা যদি বুঝে থাকো, আমার ফোকাস পয়েন্টে কি ছিল, আমার রেফ্রিজারেন্টটাকে কি করতে হবে, বাষ্পে পরিণত করতে হবে, না হয় কি সে হিট কি করতে পারবে না। লিকুইড এবং বাষ্প দুইটা জিনিস, আমার রেফ্রিজারেন্টটাকে কি করতে হবে,
আর ই রেফ্রিজারেন্টটাকে কি করতে হবে, লিকুইডে পরিণত করতে হবে, তারপরে কি ভেপারে পরিণত করতে হবে। হ্যাঁ, এই দুইটা স্টেটে সবসময় পরিবর্তন করতে হবে, লিকুইড তারপরে কি ভেপার, লিকুইড প্লাস ভেপার। ঠিক আছে, সবসময় কি করতে হবে, আমাকে লিকুইড অথবা ভেপারে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, এখন দেখো সবকিছু আগের মতো কন্ডেন্সার, ইভাপোরেটর, একটু নিচে লিখি, ইভাপোরেটর। আগেরটা একটু এই সাইডে দিছিলাম, এখন কি এই সাইডে। আচ্ছা, এক্সপানশন ভালভ থেকে কই আসে, এক্সপানশন ভালভ থেকে ইভাপোরেটরে ঢুকে, মনে আছে কি, এক্সপানশন ভালভ থেকে কি ইভাপোরেটরে ঢুকে, কন্ডেন্সার থেকে কই যায়, এক্সপানশন ভালভে। আচ্ছা, এইখান দিয়ে কি ঢুকতে হবে, ইভাপোরেটর দিয়ে কি ঢুকতে হবে, লিকুইড প্লাস ভেপার, অল্প পরিমাণ, লিকুইড ধরো 80% আর ভেপার ধরো 20%, এটা কি ঢুকতে হবে। আর এখান দিয়ে বের হইতে হবে কি, এখান দিয়ে কি বের হইতে হবে, ভেপার। কন্ডেন্সার দিয়ে ঢুকতে হবে কি, ভেপার। বের হইতে হবে কি, লিকুইড। এইটুকু বুঝছো কিনা কমেন্ট করো। আচ্ছা, থ্যাংক ইউ, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এখন দেখো আমরা কি করব, আচ্ছা আমরা কি করব, আমাদের রেফ্রিজারেন্টটাকে ভেপারে পরিণত করতে হবে এখানে দিতে হইলে, আর এখান থেকে কি ভেপার গ্রহণ করতে হবে। আচ্ছা, আমরা কি করব, একটা রিজার্ভার নিব, একটা রিজার্ভার সেটার মধ্যে কি কোল্ড ওয়াটার থাকবে, কি থাকবে বলো, কোল্ড ওয়াটার। আচ্ছা, কোল্ড ওয়াটার কেন থাকবে, ঠিক আছে, সাধারণত এটা আমরা কি করতেছি, ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম বা সাইকেল। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, এইখান দিয়ে কি ঢুকবে, অ্যামোনিয়া ঢুকবে, কি অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়ার একটা ভালো গুণ হচ্ছে সে কি পানিতে খুব দ্রুত কি মিশে যায়, ডিজলভ। ঠিক আছে, পানিতে কি খুব দ্রুত মিশে যায়, কি পানিতে, ঠান্ডা পানিতে, ওকে। তার মানে এখানে যে ভেপারটা আসলো, এখানে কি, ঠিক আছে, অ্যামোনিয়া ঠান্ডা পানিটার সাথে কি মিশে গেছে, তার মানে এইখানে কি আছে, আমরা পানিটাকে কি বলি, aqua প্লাস অ্যামোনিয়া। এখানে কি আছে, aqua প্লাস অ্যামোনিয়া। এটার আরেকটা নাম আছে স্ট্রং, স্ট্রং সলিউশন। ঠিক আছে, স্ট্রং সলিউশন, কারণ কি aqua অ্যামোনিয়ার দুইটার মিশ্রণ যেটা আমরা পাই সেটার নাম কি, স্ট্রং সলিউশন। আচ্ছা, এখানে তো এটা আসলো, এখানে কি আসলো, এটা আসলো, ঠিক আছে, ঠান্ডা পানির সাথে রেফ্রিজারেন্ট কি, এখান দিয়ে কি ঢুকবে, অ্যামোনিয়া, এখান দিয়ে কি আসবে, অ্যামোনিয়া, এখান দিয়ে কি অ্যামোনিয়া, কারণ এটা কি রেফ্রিজারেন্ট, এখান দিয়ে ঢুকবে কি
অ্যামোনিয়ার ভেপার। ঠিক আছে, এটা কি রেফ্রিজারেন্ট, অ্যামোনিয়াটা কি করবে, সার্কুলেট হবে। আচ্ছা, এটা গেল এটুকু। ঠিক আছে, এখানে এসে সে স্ট্রং সলিউশন হইলো, যেটার নাম কি aqua অ্যামোনিয়া। আচ্ছা, aqua প্লাস অ্যামোনিয়া না দিয়ে aqua অ্যামোনিয়া দেই। আচ্ছা, এখন এখানে তো ভেপার ঢুকতে হবে, এখানে কি ভেপার ঢুকতে হবে, তার মানে এখানে আরেকটা চেম্বার আমরা তৈরি করব। ঠিক আছে, এই স্ট্রং সলিউশনটাকে কি করব আমরা এখানে উঠাবো। আচ্ছা, এখানে উঠাইতে হইলে ঠিক আছে আমরা কেমনি এমনি উঠাইতে পারবো, উঠাইতে পারবো না। এখানে কি ইউজ করতে হবে, একটা পাম্প ইউজ করতে হবে। ঠিক আছে, পাম্প ইউজ করে এই উপরে উঠাইলাম, পাম্প ইউজ করে কি উপরে উঠাইলাম। ঠিক আছে, উঠানোর পরে এইখানে যে কোনো সোর্স থেকে কি দিব আমরা, কিউ দিব, কি দিব, কিউ দিব, হিট দিব। অ্যামোনিয়ার আরেকটা খুব সুন্দর গুণ হইতেছে, সে -30°তে কি -33°C কি বাষ্পে পরিণত হয়, কি বাষ্পে পরিণত হয়, যেখানে ওয়াটার বাষ্পে পরিণত হয় কি 100°C তাপমাত্রায়। তার মানে এইখানে কি পানি আর অ্যামোনিয়াকে একসাথে আমরা কি দিতেছি, উপরে তুলতেছি, কিন্তু পানির বাষ্পের তাপমাত্রা কত, 100°C। তার মানে অল্প হিট দিলেই কি এখানে যে aqua অ্যামোনিয়াটা ছিল, অল্প হিট দিলেই কি অ্যামোনিয়াটা কি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যাবে না, এরকম। এইটুকু বুঝে কিনা বলে যে এই যে এটাতে আমরা অল্প পরিমাণ হিট দিছি, অল্প পরিমাণ হিট দিছি, হিট দেওয়ার ফলে কি হয়েছে, সে পানি থেকে পানির আগে কি হয়েছে বাষ্পে পরিণত হয়েছে, এবং বাষ্পে পরিণত হইলে কি হয় পানির উপরে উঠে যাবে, পানির উপরে উঠে যাবে। এইটুকু এটা বুঝছি কিনা বলি। এই যে বাষ্পে পরিণত হইলো, আমি আবার বলতেছি এমন, আচ্ছা থ্যাংক ইউ আকাশ। ঠিক আছে, এটার এমন একটা গুণ, অ্যামোনিয়ার এমন একটা গুণ যে সে -30°C তাপমাত্রায় কি হবে বাষ্পে পরিণত হবে। তার মানে ধরো তুমি যে কোনো ভাবে অল্প পরিমাণ হিট এখানে দিলা, সেটা সোলার হইতে পারে বা তোমার এক্সজস্ট হিট হইতে পারে, পাওয়ার প্ল্যান্টের যে কোনো হিট হইতে পারে যেটা বের হয়ে যায়, ওইটা যদি তুমি এখানে দাও, ঠিক আছে, সেটা কি হবে বাষ্পে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা একটু নামকরণ করি। আচ্ছা, পরে নামকরণটা পরে করি। এই ব্যাপারটা কি হবে, এইখানে কন্ডেন্সারে দিয়ে দিব, এই ব্যাপারটা কি করব কন্ডেন্সারে দিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে চলতে থাকবে। কিন্তু আমি যে পাম্প দিয়ে এখানে তুলতেছি, ঠিক আছে, আমার তো এই এরিয়াটা মানে ভলিউমটা সেম, তার মানে এখান দিয়ে তুললেই হবে না, এখান দিয়ে আরেকটা লাইন থাকতে হবে যেটা দিয়ে কি নিচে আসবে, যেটা দিয়ে কি আসবে লিকুইডটা, আবার ঠান্ডা পানিটা কি করবে আবার নিচে চলে আসবে। সরি, মানে এখানে তো একটু হিট হবে, নিচে চলে আসবে। ঠিক আছে, নিচে আবার এইভাবে চলতে থাকবে, আবার কি চলে আসবে। ঠিক আছে, এইখান দিয়ে যেটা উঠবে সেটা হচ্ছে স্ট্রং সলিউশন, আর এইখান দিয়ে যেটা নামবে এটা কি উইক সলিউশন। ঠিক আছে, উইক সলিউশন। ঠিক আছে, তো পাম্পের মাধ্যমে এটাই তুলবো। আচ্ছা, এখন আমরা একটু নাম দেই। ঠিক আছে, এই অ্যামোনিয়াটাকে কি পানি অ্যাবজর্ব করে না, মানে শোষণ করে, অ্যামোনিয়াটাকে কি পানি শোষণ করে, তার জন্য এটার নাম কি অ্যাবজর্বার, এটার নাম কি অ্যাবজর্বার। আর এটা কি করে স্টিম প্রডিউস করে না, আচ্ছা একটা ফোন আসছিল, সরি। সরি, ফোন আসছিল। এটা কি একটু খেয়াল করি, এটার নাম কি হবে,
ঠিক আছে, এটা হিট নিয়ে কি করতেছে, স্টিম জেনারেট করতেছে। কার স্টিম? অ্যামোনিয়ার স্টিম। এটার নাম হবে কি, স্টিম জেনারেটর। জেনারেটর, এটার নাম কি, স্টিম জেনারেটর। বুঝতে পারছি কিনা বলি? ভিডিও শেষ হয়নি, ক্লাস শেষ হয়নি, ঠিক আছে। এটার নাম কি, স্টিম জেনারেটর, আর এটার নাম কি, অ্যাবজর্বার। বুঝতে পারছি? আল্লাহ জানে তোমরা আছো কিনা। বুঝতে পারছি কিনা বলি, না হয় কি আবার বোঝাই দিব। এইটুকু এরিয়াতে কখনো ওয়াটার যাবে না, এইটুকু এরিয়াতে কখনো ওয়াটার যাবে না। আচ্ছা, ভ্যাপার কম্প্রেশন রেখা আমরা কেন ভ্যাপার অ্যাবজর্পশন ইউজ করব? ভ্যাপার কম্প্রেশন রেখা দেখো, এখানে যে একজস্ট হিট যেটা হচ্ছে, একজস্ট হিট, সেটা ইউজ করে কি আমরা একটা সিস্টেম চালাইতে পারতেছি। আর হচ্ছে মূল পার্থক্য কি, ভ্যাপার কম্প্রেশনে কি থাকে, কম্প্রেসর থাকে, বাট এইখানে কি কম্প্রেসরের পরিবর্তে দুইটা জিনিস থাকে, অ্যাবজর্বার আর কি, স্টিম জেনারেটর। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা সাধারণত ইন্ডাস্ট্রি লেভেলে যেখানে একজস্ট হিট পাওয়া যায়, যেখানে হিট অপচয় হয়, ঠিক আছে, ওইখানে কি করতে পারি আমরা, ভিআরএস বা ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম ইউজ করি। বুঝতে পারছো? এখন সর্বশেষ কথা যেটা, ঠিক আছে, এরকম এটার পরে ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেম আছে, তারপরে এয়ার রেফ্রিজারেশন সাইকেল যেটা আমরা বিমানে ইউজ করি, খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে, তো এরকম অনেকগুলা সাইকেল আছে। ঠিক আছে, শুধু এটাতেই আরএসসিতেই 4টা সাইকেল, 4টার ভিতরে আবার ভাগ ভাগ আছে। তো ঠিক আছে, এই ডিটেলস আরো অনেক কিছু আছে। জাস্ট আরএসসির উপরে মিনিমাম 10টা লেকচার দরকার হয়, মিনিমাম 10 ঘন্টা ক্লাস, মিনিমাম 10 ঘন্টা ক্লাস দরকার হয়। আরো ডিফারেন্স আছে, ঠিক আছে, কম্পেয়ার আছে। ঠিক আছে, তো এইগুলা তো সবগুলা ফ্রি নেওয়া পসিবল না, জাস্ট এটা দেখাইলাম যে আসলে পড়ার আরো ডিপলি পড়ার আরো কত কিছু আছে বা কত সহজে পড়ানো যায়। তো সর্বশেষ কথা যেটা, যে আমার একটা পেইড কোর্স আছে যেটা অনলাইনে মাত্র 1500 টাকা। যাদের খুশি বা লাগবে বা ভবিষ্যতে ভালো কিছু করতে চাই বা বুয়েটের এক্সামে ভালো কিছু পাইতে চাই, বা আমার যেন কোনো প্রবলেম না হয়, আমি যেন বুঝে বুঝে আনসার করতে পারি, এরকম হইলে আমার সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ জয়েন করতে পারবেন। ঠিক আছে, অলরেডি ওইখানে ভিডিও ক্লাস 13 থেকে 14টা দেওয়া আছে। নেক্সট উইকেই ড্রয়িং শুরু হবে, তো যাদের ইচ্ছা অ্যাডমিট হইতে পারি। সবার কাছে দোয়া চাই। আর আজকে যারা ছিলেন বা ছিলা, সবাইকে থ্যাংক ইউ, আর যারা শেয়ার করছো সবাইকে থ্যাংক ইউ। সালাম আলাইকুম।